ঘরে ফিরেই টি-20তে বিরাট রেকর্ড কোহলির। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নতুন মরশুমে দ্বিতীয় ম্যাচ খেলছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। চেন্নাই সুপার কিংসের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আরবিসি। ঘরের মাঠে এক মরশুমে প্রথম ম্যাচ বিরাট কোহলির সঙ্গে এই শহরের টান কারো অজানা নাই। প্র্যাকটিসেই বিরাটকে দেখতে ভিড় জমে তা চমকে দেওয়ার মতোই। ম্যাচে বিরাটকে দেখতে গ্যালারির কানায় কানায় পূর্ণ থাকবে, এটাই স্বাভাবিক। দর্শক ভর্তি চিন্নাস্বামীতে প্রথম ভারতীয় হিসেবে বিরাট কোহলির রেকর্ড। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টস জিতে রান তারাই সিদ্ধান্ত নেন আরবিসির অধিনায়ক ফাফ ডু প্লেসি। নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 176 রান তোলেন শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস। পাওয়ার প্লেতে মাত্র 1 উইকেট হারিয়েছিল পাঞ্জাব, যদিও রান উঠেছিল 40। মিডল ওভারে অনবদ্য বোলিং ম্যাক্সওয়েলের। পাওয়ার প্লেতে পাঞ্জাব শিবিরে প্রথম ধাক্কা মোহাম্মদ সিরাজের। জনি বেয়ারস্টোকে ফেরান তিনি। সার্কেলের মধ্যেই ক্যাচ। অপেক্ষা ছিল ম্যাক্সওয়েল ও বিরাট কোহলি দুজনেই। বিরাট ভালো পজিশনে থাকায় তাকে ক্যাচ নিতে দেননি ম্যাক্সি। টি-20 ক্রিকেটে বেয়ারস্টোকে আউট করায় এই ক্যাচটি বিরাটের 173 নম্বর। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছিল সুরেশ রায়না। দেশের হয়ে দীর্ঘ সময় খেলেছেন রায়না, পাশাপাশি চেন্নাই সুপার কিংসের বড় ভরসা ছিলেন। টি-20 ক্রিকেটে সুরেশ রায়নার ক্যাচের সংখ্যা ছিল 172টা। জনি বেয়ারস্টোর ক্যাচ নিয়ে রায়নাকে ছাপিয়ে গেল বিরাট কোহলি। এরপর শিখর ধাওয়ানের ক্যাচও নেন বিরাট কোহলি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিরাট কোহলির ক্যাচের সংখ্যা দাঁড়ালো 174টি। ভারতীয়দের মধ্যে তালিকার দ্বিতীয় স্থানে রইলেন সুরেশ রায়না। তৃতীয় স্থানে রয়েছেন জাতীয় দলের বর্তমান ক্যাপ্টেন তথা মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার রোহিত শর্মা, তিনি নিয়েছেন 167টি ক্যাচ। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে টস জিতে রান তারাই সিদ্ধান্ত নেন আরবিসির অধিনায়ক ফাফ ডু প্লেসি। নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 176 রান তোলেন শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস। পাওয়ার প্লেতে মাত্র 1 উইকেট হারিয়ে পাঞ্জাব, যদিও রান উঠেছিল 40। মিডল ওভারে অনবদ্য বোলিং ম্যাক্সওয়েলের। পাওয়ার প্লেতে পাঞ্জাব শিবিরে প্রথম ধাক্কা মোহাম্মদ সিরাজের।